আপনি কেন আমার পানির বোতল ফেলে দিলেন? আরে কই, আমি তো কোনো পানি ফেলে দেইনি। আই চুপ! আপনি আমার কাছে মিথ্যা কথা বলছেন। আপনি নিজের ইচ্ছে করে আমার পানির বোতল ফেলে দিয়েছেন, কেন বলেন? এই তোর সমস্যা কি? হ্যাঁ, ওনার হাতের পানি কেন ফেলে দিয়েছিস তুই? না না, আমি সত্যি বলছি, আমি কোনো পানি ফেলিনি। আরে ভাইয়া, উনি যদি পানি না ফেলে তাহলে কি আমি আপনার কাছে মিথ্যা কথা বলছি? আর তার থেকে বড় কথা হলো, উনি আপনার কি লাগে? আরে আপনি প্রশ্ন করার কে? উনি আমার ওয়াইফ হয়। আর শুনুন, আপনার গায়ে পানি পড়েছে, যথেষ্ট রোদ আছে, শুকিয়ে যাবে। এটা নিয়ে ক্যাচাল করার কোনো দরকার নেই। কিন্তু উনি তো বলল যে... আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনারা আসতে পারেন। ঠিক আছে, আপনি সাবধানে চলাফেরা করুন। এইখানে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। হ্যালো, এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি ব্যাপার? আমরা দুইজন মানুষ হাইওয়ে রোড দিয়ে গাড়ি চালাই যেতেছে, অথচ একজনের মাথায় হেলমেট নাই। স্যার, আসলে হয়েছে কি, আমার ইমার্জেন্সি একটু দরকার, তো তাই তাড়াহুড়ার বসে আমি হেলমেট নিতে পারি। আচ্ছা ঠিক আছে, আপনার লাইসেন্স কোথায়? জি স্যার, লাইসেন্স তো আমার কাছে অবশ্যই আছে। তবে স্যার, আমি কাগজপত্রগুলো বাসায় রেখে এসেছি। আপনি যে আমার ফোনের গ্যালারিটা চেক করুন, এখানে পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, তবে এরপর রাস্তায় বের হলে অবশ্যই হেলমেট নিয়ে বের হবে। জি স্যার, অবশ্যই। এরপরে আর আমার ভুল হবে না। আসুন। দাঁড়ান দাঁড়ান বলছি। আচ্ছা, আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক কি? স্যার, এটা কেমন প্রশ্ন করলেন? আমরা হাজব্যান্ড ওয়াইফ। হাজবেন্ড ওয়াইফ? আচ্ছা ঠিক আছে, আপনাদের বিয়ের ডকুমেন্টস দেখান। এইটা আপনি কি বলছেন? আমরা বিয়ের কাবিননামা, কাগজপত্র এইগুলো রাস্তায় নিয়ে বের হবো নাকি? এগুলো কোথায় পাবো এখন? দেখুন, আমি কোনো অজুহাত শুনতে চাই না। কাগজ দেখতে চেয়েছি, কাগজ দেখান। স্যার, আপনি কিন্তু রীতিমতো আমাদেরকে হয়রানি করছেন এখন। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আপনার কথা মানলাম, কিন্তু সামনে আমার একটা ইমার্জেন্সি কাজ আছে, সেই কাজটা শেষ করে আসি, তারপর আপনাকে আমি দেখাই। আপনাদেরকে সন্দেহ হলো তাই দাঁড় করিয়েছি। আপনার কাগজ দেখাবেন নাকি আমি অন্য ব্যবস্থা নেব? স্যার, আমাকে 5টা মিনিট সময় দিন, আমি আপনাকে দেখাবো। আমাকে একটু আসতে দিন, আমি আসি, দেখাই, তারপর আপনাকে। ও, তার মানে আপনারা এইভাবে আমার কথা শুনবেন না? আচ্ছা ঠিক আছে, আপনারা এখানে দাঁড়ান, আমি আপনার ব্যবস্থা করছি। স্যার, স্যার, নাই নাম। এই কি ব্যাপার? প্রত্যেকটা মানুষ আমাকে জিজ্ঞাসা করছে যে তোর আর আমার সম্পর্ক কি। আসলে সমস্যাটা কি বলতো? আমি তো জানি না তারা কেন আমাদের এইভাবে জিজ্ঞেস করছে। এই দেখি তোর হাত, হাত দেখা, হাত দেখা, ওই হাত দেখা। সোজা হয়ে দাঁড়িয়ে থাকবি। ঘোর, আরে ঘোর। Hands up, hands up, hands up. স্যার, হ্যান্ডস আপ মানে আপনারা কি আমাদেরকে অ্যারেস্ট করতে চাচ্ছেন? আমাদেরকে না, শুধু তোকে। স্যার, আপনি এটা কি বলছেন? আমাকে কেন অ্যারেস্ট করবেন? আমার ভুল কোথায় এখানে? চুপ থাক। তোর নাম তান্ত্রিক না? জি স্যার। এই, তোর নামে কতগুলো মামলা আছে আমার থানায়, তুই তো জানিস না? আরে এই হারামজাদা, তুই তো বিয়ের নাম করে অনেক মেয়েদের জীবন নষ্ট করেছিস, আর নিজের বউ বানিয়ে দেশের বাইরে পাচার করিস। তুই তো একটা মেয়ে পাচারকারী। তোকে এমন শাস্তি দেব না। চল চল আমার সাথে। ও স্যার, এই মানুষটা 1 নম্বর বদমাশ। দেখতে দেখা যায় সরল সোজা, কিন্তু কিরকম যে এটা শয়তান তারে বোঝা যায় না। হেগোর বাড়িতে আমি মেলা দিন যাবত কাম করি। এই শয়তান লোকটা আমার মায়াডারেও ছাড় দেয় নাই। আমার মায়াডারে বিয়ে কইরা বিদেশ পাচার করে দিছে। আমি তো আমার মায়াডারে বাজার পাইনি, কিন্তু এই যে নিষ্পাপ মায়াডা, এই নিষ্পাপ মায়াডার জীবন আমি নষ্ট হইতে দিব না। সেই জন্য ওর পিঠের মধ্যে এইসব আমি লেখে বাড়াইছি যেন এই শয়তানটা ধরা পড়ে। স্যার, এই শয়তানটারে এমন শাস্তি দিবেন জীবনে যেন আর কোনো মায়ের জীবন নষ্ট না করতে পারে। স্যার, আমি ভুল করছি, আমাকে ক্ষমা করে দেন।
আমি আর এরকম ভুল করবো না স্যার। অফিসার জি স্যার। ওকে অ্যারেস্ট করুন। হ্যাঁ স্যার। অ্যারেস্ট করে থানায় নিয়ে চলুন। স্যার এবার মতো মাফ করে দিন না স্যার, আমি আর ভুল করবো না স্যার। তুই ভুল করবি কি না করবি সেটা তো ডিসাইড করবো আমি, থানায় নিয়ে যাই। আর আপনারা দুজন আমাদের সাথে আসুন, স্যার থানায় আসুন। শুনুন স্যার, স্যার শুনুন। খালা আপনাকে অনেক ধন্যবাদ, আজকে আপনার জন্যই আমি প্রাণে বেঁচে ফিরলাম। না গো, তুমি তো আমার মায়ের মতো, আমার মায়ের জীবনটা আমি বাঁচার পাইনি, কিন্তু তোমার জীবনটা বাঁচার পাই অনেক খুশি হয়েছি। চলো স্যারে যে থানায় কি করলো, যাই আমরা থানায়।